শুনতে পাচ্ছ সবাই? ওকে ওকে, চলো। তো পরীক্ষা আমাদের পুরো কাছেই চলে এসছে। তো আমরা পরীক্ষার জন্য যাবতীয়ভাবে যা যা করানোর সবটাই চেষ্টা করছি। ঠিক আছে? তো তার মাঝখানে আজকে তোমরা দেখতে পাচ্ছ যে জিকে থেকে টোটাল আমরা 500টি কোশ্চেন আজকে এই ক্লাসে প্র্যাকটিস করব। ঠিক আছে? 500টি এমসিকিউ। তো আমরা 500টি টানা করব না, আমরা প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপার করে 50টা করে করব। ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল হচ্ছে কি তোমার এক একটা সেটে 50টা করে রয়েছে। প্রত্যেকটা সেট এরকম করে 10টি সেট রয়েছে। ঠিক আছে? এবং প্রত্যেকটা কোশ্চেন যখন তোমরা করবে, আশা করি এর মধ্যে থেকেই সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। ঠিক আছে? কেননা কোশ্চেনগুলো এমন করে বানানো হয়েছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য উপযোগী। টোটাল সেট সংখ্যা 10, প্রত্যেকটা সেটে 50টি করে রয়েছে। বুঝতেই পারছো 500টি কোশ্চেন। ঠিক আছে? তোমরা একটা কাজ করবে, তোমরা এটাকে প্রিন্ট আউট করে নেবে। ঠিক আছে? তোমরা এটাকে প্রিন্ট আউট করে নেবে। আর প্রিন্ট আউট বেশি পেজ হবে না, দেখতে পাচ্ছ 32 পেজ, মানে বোথ সাইড করলে 16 পেজ, 16টা পেজ, 16 টাকা খরচা হবে তোমাদের। তো অতএব হচ্ছে কি এটা পরীক্ষার আগের দিন বা পরীক্ষার দিন তোমরা সকালবেলা উঠে ভালো করে এক ধার থেকে রিডিং পড়ে যাবে। ঠিক আছে? আশা করি এখান থেকে তোমরা কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে? তো চলো আমরা কথা না বাড়িয়ে, যেহেতু অনেক কোশ্চেন রাখা হয়েছে, তো সেই জন্য আমরা এক ধার থেকে কোশ্চেনগুলো প্র্যাকটিস করব। তবে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যে আগে যেমন তোমাদেরকে টাইম দিতাম, আজকে খুব একটা বেশি টাইম দিতে পারবো না। ঠিক আছে? তার কারণ হচ্ছে তোমরা বুঝতেই পারছো এতগুলো কোশ্চেন, তো একটু স্পিডে আমরা এগোবো আর কি, খুব স্পিডে আমরা এগোবো, বেশি আমরা দেরি করবো না। ঠিক আছে? চলো, ফার্স্ট কোশ্চেন দেখো এনইপি থেকে, এনইপি 2020 থেকে। তো বলছে যে এনইপি 2020 এই খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এই যে তোমার খসড়া কমিটির হচ্ছে চেয়ারম্যান কে ছিলেন এনইপি 2020? এনইপি পুরো নাম তোমরা সবাই জানো, এটা পুরো নাম হচ্ছে কি ন্যাশনাল এডুকেশন পলিসি। এটার যে কমিটি হয়েছিল তার চেয়ারম্যান কে ছিলেন? চলো, তাহলে উত্তর হয়ে যাবে ডি কে কস্তুরী রঞ্জন। চলো, কোশ্চেন নাম্বার 2। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় ছিলেন, অপশান এ যারা যারা বলছে একদম সঠিক, লিন লিথগো। ঠিক আছে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? চলো একটু তাড়াতাড়ি করো, একটু তাড়াতাড়ি তোমরা এগো। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? একদম সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান এ। কে 2025 সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেতে চলেছেন? ঠিক আছে, অলরেডি পেয়ে গেছেন, 25 সালের কোশ্চান। তো এটা হচ্ছে কি তোমরা জানো যে নোবেলের 25 সালে 3জনই পেয়েছেন। ঠিক আছে? তোমরা নিশ্চয়ই জানো অটোফেগির উপরে। কিসের উপরে? অটোফেগি। এটা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তোমরা জানো, এরা জাপানির মধ্যে একজন রয়েছেন। তাহলে উপরে সবকটি। ঠিক আছে? চলো, কোশ্চেন নাম্বার 5। ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি? ঠিক আছে? দেখো এখানে তোমরা নিশ্চয়ই জানো যে নির্বাচন, আমাদের বিধানসভার ভোট রয়েছে, নির্বাচন কমিশন এসআইআর করাচ্ছে, তাই না? তো এটার যেহেতু যুক্তিযুক্তভাবে কোশ্চেনটা রাখা হয়েছে, এটা হচ্ছে কি জ্ঞানেশ কুমার, অপশান এ। ভিটামিন নামকরণটি কোন বিজ্ঞানী করেন? ভিটামিন নামকরণটি কোন বিজ্ঞানী করেন? উত্তর হয়ে যাবে অপশান ডি, সি ফ্রাঙ্ক। ঠিক আছে? আচ্ছা, পোলিও টিকা কে আবিষ্কার করেন? কুইক, পোলিও টিকা কে আবিষ্কার করেন? পোলিও টিকা কে আবিষ্কার করেন? একদম অপশান বি, জোনাস স্লাঙ্ক। ঠিক আছে? অপশান বি। চলো, চম্পারণ সত্যাগ্রহ নিম্নলিখিত কোন বছরে চালু হয়? চম্পারণ তোমার হচ্ছে কি সত্যাগ্রহ, এই দুটো অপশানের মধ্যেই রয়েছে। একদম অপশান বি, তোমার হচ্ছে 1917 সালে। নিম্নলিখিতগুলির মধ্যে কোন বন্দরে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে? কোন বন্দরে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে? ঠিক আছে? কোশ্চেন নাম্বার 9। কি হবে? হ্যাঁ, বিশাখাপত্তনম, অপশান বি বিশাখাপত্তনম। চলো, কোশ্চেন নাম্বার 10। ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হয়?
সশস্ত্র বিপ্লববাদের জন্য কাকে বলা হয়? একদম অপশান ডি বাসুদেব বলবন্ত ফাড়গে, তাই না? অপশান ডি। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 11, সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান কে করেন? তাই না? কুইক, তাড়াতাড়ি, যুগ্ম অধিবেশন আহ্বান কে করেন? একদম রাষ্ট্রপতি হয়ে যাবে সঠিক উত্তর, অপশান সি, তাই না? আমি দেখতে পাচ্ছি, দেখো উত্তর দেওয়া যায়, তাই না? প্রত্যয়, তুহিন, সমব্রত এরা তো দিচ্ছে, বাকিরাও তোমরা উত্তর দিতে পারো, তাই না? কারণ 500টি কোশ্চেন হবে, তো সেক্ষেত্রে বুঝতেই পেরেছো, এবং প্রত্যেকটা কোশ্চেন পরীক্ষার জন্য করে দেওয়া হয়েছে। চলো কোশ্চেন নাম্বার 12 বলছে, দেখো যে মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? একদম রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় ঘটে? সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় ঘটে? যারা সায়েন্সে রয়েছে বলতে পারবে, ক্লোরোপ্লাস্টের গ্রানায়, আর ক্লোরোপ্লাস্টের স্টোমায় হচ্ছে কি অন্ধকার দশা, অন্ধকার দশা। চলো, ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে কোন মৃত্তিকা? ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে কোন মৃত্তিকা? একদম অপশান ডি হবে এটা, পলি মৃত্তিকা, অপশান ডি। চলো, বায়োগ্যাসের উপাদানগুলো কি কি? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, বায়োগ্যাসের উপাদানগুলো কি কি? দেখো কি হবে, একদম তাহলে অপশান হচ্ছে কি এ ইজ দ্য রাইট অ্যান্সার, কার্বন মনোক্সাইড, মিথেন এবং হাইড্রোজেন। ঠিক আছে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। না না, কার্বন মনোক্সাইড হবে না, কার্বন ডাইঅক্সাইড হবে, অপশান বি হবে গো, বি হবে। মনোক্সাইড বায়োগ্যাস হবে না, অপশান বি হবে, কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং হাইড্রোজেন। চলো কোশ্চেন নাম্বার 16 বলছে যে ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী, এই যে গুলজারিলাল নন্দ, তাই না? অপশান সি। আচ্ছা, বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাবের নাম কি? বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাবের নাম কি? ইংল্যান্ড শেফিল্ড ক্লাব, তাই না? অপশান বি, ইংল্যান্ড শেফিল্ড ক্লাব। ওকে, দেখো যদি তোমাদের পড়তে অসুবিধা হয় না, পরীক্ষার দিন এই ভিডিওটা চালিয়ে দেবে, এই ভিডিওটা তোমাদের দেওয়া হবে, এই ভিডিওটাকে তোমরা দেখবে, টাইমারটাকে বাড়িয়ে দেবে, টাইমার দেখবে তোমার 1x 2x করা যায়, 1.5x 2x করে, এটা কিন্তু মাস্ট দেখে যাবে, হ্যাঁ 500টা। দেখো নিচের নদীগুলির মধ্যে কোনটি গঙ্গার উপনদী নয়? গঙ্গার উপনদী নয়, কি হবে? একদম অপশান ডি সুবর্ণরেখা। কোশ্চেন নাম্বার 19, নিম্নলিখিত কোন সালে প্রথম বেতার অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছিল? বেতার অনুষ্ঠান সম্প্রসারণ করা হয়েছিল? একদম 1923 সালে, অপশান ডি, অপশান ডি 1923 সালে। রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? একদম উপরাষ্ট্রপতি, অপশান সি, উপরাষ্ট্রপতি। চলো কোশ্চেন নাম্বার 21, নিম্নলিখিতর মধ্যে কে তোমার, এটা একটু টাইম মিস্টেক হয়েছে, কান হবে, কয়াকা দন্তনৈব বংশের প্রতিষ্ঠাতা, এটা হচ্ছে বাসুদেব হবে, হ্যাঁ বাসুদেব। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 22, ব্ল্যাক টু বেদাস এই স্লোগান কে প্রবর্তন করেছেন? ঠিক আছে, ব্যাক টু বেদাস, এটা স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশান সি। লোহিত রক্তকণিকার আকার কেমন হয়? লোহিত রক্তকণিকার আকার কেমন হয় তোমরা জানো? দ্বি উত্তল বা উভয় উত্তল, ঠিক আছে, এটাকে অবভিয়াসলি তোমার অপশান বি, দ্বি উত্তল কোথায় কোথায় তোমরা দেখতে পাবে, বা উভয় উত্তল। আচ্ছা, বাংলার প্রাচীন নাম কি ছিল? বাংলার প্রাচীন নাম কি ছিল? মহীশূর, জম্বুদ্বীপ, গৌড়বঙ্গ নাকি কামরূপ? বাংলার প্রাচীন নাম ছিল গৌড়বঙ্গ, ঠিক আছে, অপশান সি। সমুদ্র জল অপেক্ষা বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কেমন? সমুদ্র জল অপেক্ষা বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কেমন? কম বেশি উভয়ই সমান, নাকি জলে ঘনত্বের উপর নির্ভরশীল? তাহলে কম হবে, তাই না? সমুদ্রের জল অপেক্ষা বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কম হবে। আচ্ছা, দাগ ও হুলিয়া ব্যবস্থা কে প্রবর্তন করেন? দাগ এবং হুলিয়া ব্যবস্থা কে প্রবর্তন করেন? একদম আলাউদ্দিন খলজি, তাই না? চলো, ভারতের প্রথম লোকপাল কে? ভারতের প্রথম লোকপাল কে? একদম পিনাকি চন্দ্র ঘোষ, পিনাকি চন্দ্র ঘোষ। দামোদর নদীর উৎপত্তি কোথায়? দামোদর নদীর উৎপত্তি কোথায়? একদম ছোটনাগপুর মালভূমি।
চলো কোশ্চেন নাম্বার 29, মানুষের যকৃতে কোন ভিটামিন সঞ্চিত থাকে? মানুষের যকৃতে কোন ভিটামিন সঞ্চিত থাকে? একদম ভিটামিন এ, অপশন বি। আচ্ছা, কৃষ্ণার উপনদী মুসির তীরে কোন শহর অবস্থিত? কৃষ্ণার উপনদী মুসির তীরে কোন শহর অবস্থিত? ঠিক আছে, তাহলে কি হবে এখানে? হায়দ্রাবাদ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হায়দ্রাবাদ। ঠিক আছে, অপশন ডি হায়দ্রাবাদ। আচ্ছা, পরশুরাম কোন লেখকের ছদ্মনাম? পরশুরাম কোন লেখকের ছদ্মনাম? তাহলে কি হবে? রাজশেখর বসু, অপশন এ। আচ্ছা, ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্বন্ধে বলা হয়েছে? নাগরিকত্ব সম্বন্ধে বলা হয়েছে 2 নম্বর অংশে, তাই না? অপশন বি 2 নম্বর অংশে। চলো কোশ্চেন নাম্বার 33, কত সালে উইন্টার অলিম্পিক আরম্ভ হয়? তাই না? উইন্টার অলিম্পিক আরম্ভ হয়, ঠিক আছে, এটা হচ্ছে 1924 সালে, অপশন ডি 1924। চলো এবার বলছে সংবিধানের রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতি কোন অংশে ও কোন ধারায় বর্ণিত রয়েছে? তাই না? রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতি, তাহলে উত্তর কি হবে? অপশন বি 4র্থ অংশ 36 থেকে 51 অংশে, তাই না? চলো, প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়? প্রথম অর্থ কমিশন গঠিত হয় 1951 সালে, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 36, শ্রুতিযোগ্য শব্দের কম্পাঙ্কের বিস্তার কত? যে শব্দ আমরা শুনতে পাই, শ্রুতিযোগ্য শব্দের কম্পাঙ্কের বিস্তার কত? তাহলে এটা হচ্ছে 20 থেকে 20,000, অপশন এ 20 থেকে 20,000। চলো, কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র গঠিত? তাই না? কোন নদীর তীরে? তাহলে উত্তর হবে কি? ব্রাহ্মণী, অপশন বি। চলো, মানব শরীরের বৃহত্তম গ্রন্থি কোনটি? মানব শরীরের বৃহত্তম গ্রন্থি কোনটি? একদম যকৃৎ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ। চলো নেক্সট, গ্রন্থি বলেছে বাবা কিশোর, এটা অঙ্গ বলেনি। অঙ্গ বললে যকৃৎ হতো, যদি অঙ্গ বলতো তাহলে হচ্ছে কি তোমার ত্বক হতো। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কোয়েম্বাটুরকে বলা হয়। গ্লাইকোজেন কোথায় সংশ্লেষ হয়? গ্লাইকোজেন কোথায় সংশ্লেষ হয়? যকৃৎ, হৃৎপিণ্ড, লিউকোসিন নাকি সব কোষে? এটা উত্তর হবে যকৃৎ কোষে। ভারতে কত সালে প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল? ভারতে কত সালে জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল? কি হবে? একদম, তাহলে উত্তর হয়ে যাবে 1962, মনে রাখবে। হ্যাঁ, ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা হয়েছিল 1962। তখন প্রধানমন্ত্রী কে ছিল? কে বলতে পারবে? 1962-তে প্রধানমন্ত্রী কে ছিল? কে বলতে পারবে? হ্যাঁ, ইন্দিরা গান্ধী। একদম একদম মনে রাখবে। হ্যাঁ, ইন্দিরা গান্ধী। চলো কোশ্চেন নাম্বার 42, কেলভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? কেলভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? কেলভিন বলেছে, তাহলে আমাদের যদি 96 পয়েন্ট সামথিং হয়, তাহলে সেটা কেলভিন স্কেলে 330 হয়ে যাবে, 273 দিয়ে যোগ করে দেবে। ঠিক আছে, 273 দিয়ে যোগ করে দেবে, কেলভিন স্কেল যেহেতু বলেছে। চলো এবার বলছে 1946 সালে কোন কমিশন বা মিশন ভারতে আসে? 1946 সালে একদম ক্যাবিনেট মিশন, তাই না? অপশন বি ক্যাবিনেট মিশন। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 44, রবিশঙ্কর একজন সুবিখ্যাত কি ছিলেন? রবিশঙ্কর কি ছিলেন গো? একদম সিতার বাদক, তাই না? সিতার বাদক, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথম এশিয়া গেমস কত কত সালে অনুষ্ঠিত হয়? প্রথম এশিয়া গেমস কত সালে অনুষ্ঠিত হয়? 1951, অপশন সি 1951। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কবে গঠিত হয়েছিল? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কবে গঠিত হয়েছিল? একদম 1919 সালে, 1919। হ্যাঁ, চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো তোমার 47, অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি আর একজন সদস্য নিয়ে, তাহলে আর কতজন সদস্য নিয়ে? ঠিক আছে, তাহলে 4 জন, 5 জন, 6 জন, 7 জন অর্থ কমিশন। তাহলে এটা কি হবে বলো তোমরা? আর 4 জন সদস্য নিয়ে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ। চলো কোশ্চেন নাম্বার দেখো বলেছে যে বিশ্বব্যাপী প্রকৃতি তহবিল এর প্রতীক হিসাবে কোন জন্তুর ছবি ব্যবহার করা হয়? মানে WWF আর কি, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফর ফান্ড এর যে তোমার মানে প্রতীক, ঠিক আছে, সাইন, এটা হচ্ছে কি তোমার রেড পান্ডা। রেড পান্ডা মানে পান্ডা হবে। চলো কোশ্চেন নাম্বার 49, জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2025-এ
সেরা অভিনেতার পুরস্কার কে জিতেছেন? সেরা অভিনেতা শাহরুখ খান, বিক্রান্ত মাসে, উভয়ই হবে, হ্যাঁ দুজনই। চলো এবার বলছে এক অশ্বশক্তি সমান কত ওয়াট, এক হর্স পাওয়ার সমান কত ওয়াট? এটা মনে রাখবে 746 ওয়াট, তাই না? 746। অপশান তোমার হচ্ছে কি এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বলো কেমন লাগলো তোমাদের? সুস্মিতা সিনহা, একটু মিউট করে দাও বাবা সুস্মিতা। দেখো তাহলে এটা কি হলো উত্তর, তোমার হচ্ছে কি 786 ওয়াট, ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে প্রথম সেটটা কেমন লাগলো, এটা সেট ওয়ান হলো, এরকম করে 10টা সেট হবে। কেমন লাগলো বলো তোমাদের? ঠিক আছে তো? ঠিক আছে তো? কমন পাবে বলে মনে হচ্ছে তো নাকি? পাবে তো নাকি? চলো টু এরটা করাই, টু এরটা চলো শুরু করে দিই, কারণ অনেক সময় যাবে তাই না, 500টা কোশ্চান, মানে বুঝতেই পেরেছো অনেক সময় যাবে। চলো এবার বলছে এনইপি 2020-তে মোট কোটি মৌলিক নীতি উল্লেখ করা হয়েছে। এনইপি 2020-তে মোট কোটি লিপি উল্লেখিত আছে, মৌলিক নীতি। তাহলে 5টি হবে, হ্যাঁ 5টি। অপশান এ 5টি। চলো কোশ্চেন নাম্বার 2, ভারতীয় সংসদে প্রথম শিক্ষানীতি কোন সালে পাস হয়? ভারতীয় সংসদে প্রথম শিক্ষানীতি 1968 সালে, 1968, অপশান সি। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোস্ট করবে কোন শহর? ফিফা ওয়ার্ল্ড কাপ, এটা উত্তর হবে অপশান বি নিউ ইয়র্ক। কি হবে? নিউ ইয়র্ক। ওকে, নিউ ইয়র্ক। চলো নেক্সট কোশ্চান, বলছে ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি? তাই না? তাহলে কি হবে? অজিত ডোভাল, তাই না? অজিত ডোভাল। চলো বর্তমানে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব কবে উদ্বোধন করা হলো? তাই না? রেল সেতু চেনাব কবে উদ্বোধন করা হলো? তাহলে 6 জুন 2005, তাই না? 6 জুন 2005। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে দেখো 6, প্রিন্টার কি ধরনের ডিভাইস? প্রিন্টার হচ্ছে কি তোমরা নিশ্চয়ই জানো আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো 7, মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে কোন নদী? মুর্শিদাবাদ যাদের বাড়ি তারা বলতে পারবে, তাই না? যাদের বাড়ি তারা বলতে পারবে। তাহলে ভাগীরথী নদী, তাই না? ভাগীরথী নদী দুটো ভাগে ভাগ করেছে। মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? 31 জোড়া। আর করোটি স্নায়ু হচ্ছে কি তোমার 12 জোড়া। করোটি স্নায়ু হচ্ছে কি 12 জোড়া। চলো ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে কার উপর? ঠিক আছে, কার উপর নিহিত আছে? তাহলে উত্তর হবে কি সংসদের উপর, অপশান বি সংসদের উপর। চলো এবার বলছে প্রথম পারমাণবিক তত্ত্ব কে দেন? প্রথম পারমাণবিক তত্ত্ব কে দেন? উত্তর হবে ডাল্টন, অপশান সি ডাল্টন। ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? ইয়েস, উত্তর হবে অপশান এ 1 নম্বর ধারা। আচ্ছা, দি আইডিয়া অফ জাস্টিস বইটির রচয়িতাকে? দি আইডিয়া অফ জাস্টিস বইটির রচয়িতাকে? অমর্ত্য সেন, অপশান এ অমর্ত্য সেন। আচ্ছা, সংবিধান সংশোধনী বিল কোথায় পাস হয়? একদম পার্লামেন্টের উভয় কক্ষে, তাই পার্লামেন্টের উভয় কক্ষে। আচ্ছা, এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঠিক আছে, একদম। তাহলে কি হবে এটা? মেরিনা, মেরিনা, অপশান সি। চলো নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়? কোন ধরনের বনভূমি ভারতে সবচেয়ে বেশি দেখা যায়? ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি, অপশান বি। সিডি, সিডি এখন তোমরা হয়তো দেখতে পাও না, সিডি এর পুরো নাম কি? সিডি এর পুরো নাম কি? একদম কম্প্যাক্ট ডিশ, তাই না? কম্প্যাক্ট ডিশ, অপশান সি। চলো ভারতে ব্রিটিশ কর্তৃক নির্মিত প্রথম দুর্গটি হলো ড্যাশ? একদম অপশান এ ফোর্ট উইলিয়াম ফোর্ট ফোর্ট সেন্ট জর্জ, ঠিক আছে, অপশান এ ফোর্ট সেন্ট জর্জ। চলো, ও আচ্ছা, এডিবি কেউ একটা ফুল ফর্ম জিজ্ঞাসা করেছিল না, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, হ্যাঁ। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 18, মানব দেহের সবচেয়ে বৃহত্তম অঙ্গ কোনটি? এটা তোমরা কি বলতে পারবে? আগে ডিসকাস করেছি, ত্বক, হ্যাঁ, অপশান হচ্ছে কি বি ত্বক। চলো অস্তগামী সূর্যকে লাল দেখার কারণ কি?
অস্তগামী সূর্যকে লাল দেখার কারণ কি? এটা হবে বিক্ষেপণ, হবে বিক্ষেপণ। চলো, দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন? অপশন এ রবার্ট ক্লাইভ, ঠিক আছে, অপশন এ রবার্ট ক্লাইভ। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে 21, বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয়? সায়েন্সের বাচ্চারা বলে দেবে, তাহলে এটা হচ্ছে কি তোমার গ্রেগর জোহান মেন্ডেল। আচ্ছা, এবার বলছি মোটরের ক্ষেত্রে নিচের কোন ঘটনাটি ঘটে? মোটর, একদম, তাহলে কি হবে? তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। চলো, কোশ্চেন নাম্বার 23, কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়? একদম, বিকিরণ, বিকিরণ ইজ দ্য রাইট অ্যান্সার। সবচেয়ে নমনীয় ধাতু নিচে কোনটি? সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? একদম, সোনা, ঠিক আছে। চলো, দেখো এবার বলছে, দেখো বলছে একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী হলো ড্যাশ। ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী, একিডনা হবে, অপশন বি। চলো নেক্সট, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? একদম, কি হবে? সিমুখ। নিচের কোন উপকার থেকে হাঁপানির ওষুধ তৈরি হয়? তাহলে উত্তর হবে কি ডাটুরিন, অপশন ডি। চলো, সিন্ধু সভ্যতায় বণিকদের কি বলে বলা হতো? সিন্ধু সভ্যতায় বণিকদের কি বলা হতো? একদম, পানি বলা হতো, অপশন এ পানি। চলো, এবার কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? একদম, সিপিইউ, অপশন এ সিপিইউ। ভারতবর্ষে বিসমার্ক কাকে বলা হয়? একদম, অপশন এ বল্লভভাই প্যাটেল। আচ্ছা, এবার বলছে ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থান করে? ইন্টারপোলের সদর দপ্তর, তাহলে উত্তর হবে কি ফ্রান্স, অপশন এ ফ্রান্স। চলো, পৃথিবীর অপসূর অবস্থান ঘটে কোথায়? মানে কবে আর কি? অপসূর বলেছিলাম 4 জুলাই, তাই না? 4 জুলাই। চলো, তারাদের ঝিকিমিকি করার কারণ হলো ড্যাশ। একদম, অপশন ডি, এদের বিশাল দূরত্ব ও বায়ু ঘনত্বের হ্রাস বৃদ্ধি। পৃথিবীর বৃহত্তম মন্দির অঙ্কর ভাট কোন দেশে অবস্থান করে? একদম, কম্বোডিয়া, অপশন বি। ফটোগ্রাফি, অটোবায়োগ্রাফি অফ এন অ্যানন ইন্ডিয়া বইটির লেখক কে? কি হবে? নীরজ চন্দ্র চৌধুরী, ঠিক আছে, অপশন বি। আচ্ছা, এক্স রশ্মি হলো ড্যাশ। এক্স রশ্মি হলো ড্যাশ। একদম, এটা অপশন এতেই আছে, খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ। চলো, কোশ্চেন নাম্বার হবে 37, ভারতীয় সংবিধানের আর্টিকেল 280-তে নিম্নলিখিত কোনটির স্থাপনের ব্যবস্থা করা হয়েছে? একদম, অপশন এ। না, এটা হচ্ছে কি তোমার কোনটা হবে? অপশন ডি, অর্থ কমিশন, অর্থ কমিশন, অর্থ কমিশন, ঠিক আছে। চলো, কোশ্চেন নাম্বার 38, বাংলায় নীল বিদ্রোহ কবে ঘটেছিল? একদম, 1859, না, অপশন এ। ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল ড্যাশ। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, একদম মহানবিশ তথ্য নির্ভর, তাই না, অপশন সি। আচ্ছা, ভারতের রেপো হার ঘোষণা করেন কে? রেপো হার, একদম, আরবিআই করে, ভারতীয় রিজার্ভ ব্যাংক। চলো, সোমপ্রকাশ সংবাদপত্র কে শুরু করেন? সোমপ্রকাশ, একদম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চলো নেক্সট, গরিবি হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে যুক্ত? উত্তর হবে অপশন ডি, পঞ্চম। তুঙ্গভদ্রা যার উপনদী তা হলো ড্যাশ। কৃষ্ণা নদী, অপশন এ। আচ্ছা, চৌম্বক মেরুতে বিনতি কোণ কোনটি?
বিনতি কোণ কোনটা? একদম, তাহলে কি হবে 90 ডিগ্রি। চলো নেক্সট। এবার বলছে কোন বিজ্ঞানী তেজস্ক্রিয় উপাদান রেডিয়াম আবিষ্কার করেছিলেন? একদম, তাহলে কি হবে? উত্তর হবে অপশান, অপশান কি হবে? মেরি কিউরি, অপশান ডি। চলো, শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত? শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্র এর জন্য বিখ্যাত? কি হবে গো? তাহলে উত্তর হবে একদম, যারা যারা অপশান এ বলছো না, এ ইজ দ্য রাইট অ্যান্সার, সন্তুর বাদক। চলো, ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করে কোন তারিখে? জাতীয় ভোটার দিবস পালন করে কোন তারিখে বলো? একদম 25 জানুয়ারি, অপশান সি 25 জানুয়ারি। আচ্ছা, ম্যাক্সেসে পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়েছিল? একদম, উত্তর হবে অপশান ডি 1958। আচ্ছা, নর্মদা নদী নিম্নলিখিত কোন প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়? উত্তর হবে অপশান এ চুক্তি। হ্যাঁ, চলো কোশ্চেন নাম্বার 50। ভারতের উচ্চতম বিমানবন্দর কোনটি? ভারতের উচ্চতম বিমানবন্দর হচ্ছে কি তোমার কুশক বকুলা রিম্পোচি বিমানবন্দর, ঠিক আছে, অপশান বি। চলো, তাহলে দুটো হয়ে গেল, মানে টোটাল হচ্ছে 50টা 50টা 100টা হয়ে গেল। ঠিক আছে, তো ভালো লাগছে তো? 10টা সেট করবে তো আজকে নাকি? পারবে তো করতে নাকি? হুম, চলবে তো নাকি? চলবে। চলো, কোশ্চেন নাম্বার মানে সেট 3 বলছে, দেখো, যে চণ্ডাশোক নামে পরিচিত ছিল কে? চণ্ডাশোক নামে। একদম, অশোক হবে, অপশন সি। চলো, এনইপি 2020 বাস্তবায়ন সংক্রান্ত আদেশ প্রথম কোন রাজ্যে জারি করা হয়? একদম, অপশন বি, কর্ণাটক। চলো, কোশ্চেন নাম্বার 3 2025 সালে মেন বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার কে পেয়েছেন? একদম, উত্তর হবে অপশন এ, বানু মুস্তাক। ঠিক আছে, চলো, এবার বলছে, দেখো, 2025 সালে মিস ওয়ার্ল্ড পুরস্কার কে জিতেছেন? একদম, তাহলে অপশন ডি, সুচাতো চুয়ানশ্রী, তাই না, থাইল্যান্ড। আর এটা হচ্ছে কি বানু মুক্তা, যেটা হচ্ছে ভারত। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 5 মার্চেন্ট অফ ভেনিস পরিচিত গ্রন্থটির রচয়িতা কে? মার্চেন্ট অফ ভেনিস কি কি দিয়েছে দেখো? উইলিয়াম শেক্সপিয়ার, অমিতাভ ঘোষ। কি হবে? উইলিয়াম শেক্সপিয়ার হবে। হ্যাঁ, কে গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেন? উইনস্টন চার্চিল হবে, অপশন এ। তাপমাত্রার বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো অর্ধপরিবাহী রোধের কি পরিবর্তন ঘটে? তাহলে কি হবে? অর্ধবাহী রোধের হচ্ছে কি তোমার কমে যাবে, অপশন ডি হবে বাবা। তাপমাত্রা বৃদ্ধি পেলে কোনো অর্ধপরিবাহী রোধের হচ্ছে কি পরিবর্তনটা হচ্ছে কি হবে, কমে যাবে। লাফিং গ্যাস নামে পরিচিত কোনটি? লাফিং গ্যাস নাইট্রাস অক্সাইড, তাই না, অপশন বি, নাইট্রাস অক্সাইড। চলো, প্রতি একক ভরে কোনো খাদ্য সবচেয়ে বেশি ক্যালোরি যোগান দেয়? তাই না, কোন খাদ্য সবচেয়ে বেশি শক্তি যোগান দেয়? তাহলে এটা তোমরা জানো, ফ্যাট বা লিপিড, অপশন সি। চলো, কত সালে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়? তাহলে 1921 সালে বিশ্বভারতী, অপশন সি। কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? 1862 সালে, তাই না, 1862, অপশন বি। চলো, নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কি 12 জিআইএমপি কি ধরনের সফটওয়্যার? জিআইএমপি কি ধরনের সফটওয়্যার? এটা হচ্ছে ইমেজ এডিটার। ঠিক আছে, অপশন সি, ইমেজ এডিটার। প্রথম ভারতীয় অস্কার বিজয়ীকে, প্রথম ভারতীয় যে অস্কার জয়লাভ করে তার নাম কি? ভানু কথাইয়া। ঠিক আছে, অপশন ডি।
আচ্ছা, ভারতীয় সংবিধান রচনা করেছিলেন কে? এই রচনা করেছিল কে? তাহলে গণপরিষদ হবে, হ্যাঁ গণপরিষদ, অপশন ডি। নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তাহলে উত্তর হবে কি ধননন্দ। ঠিক আছে, চলো, কাকে রাসায়নিকের দুধ বলা হয়? কাকে রাসায়নিকের দুধ বলা হয়? রাসায়নিক দুধ বলা হয় কাকে? হরমোনকে। হরমোনকে রাসায়নিক দুধ বলা হয়। পেন্সিলে ব্যবহৃত পদার্থটি কি? পেন্সিলে ব্যবহৃত হয় গ্রাফাইট, ব্যবহার করা হয় গ্রাফাইট। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো 18, কার সময়কালে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক ঘটেছিল? কার সময়কালে? একদম লর্ড লিপন, তাই না? অপশন ডি, লর্ড রিপন। চলো, এবার বলছে গোবর গ্যাসের মুখ্য উপাদান কোনটি? গোবর গ্যাসের মুখ্য উপাদান কি থাকে গো? মিথেন থাকে, মিথেন, অপশন ডি মিথেন। চলো, ধনেখালি কি জন্য বিখ্যাত? ধনেখালি, তাহলে অপশন বি তাঁত শিল্প, হ্যাঁ। চলো, কোশ্চেন নাম্বার 21, 40 চক্র কে প্রতিষ্ঠা করেছিলেন? তাহলে উত্তর হবে ইলতুৎমিশ, অপশন সি, ইলতুৎমিশ। ভারতের প্রথম মহিলা পাইলট কে ছিলেন? ভারতের প্রথম মহিলা পাইলট কে ছিলেন? একদম দুর্গা ব্যানার্জি। ঠিক আছে, অপশন সি। চলো, এবার বলছে মনস্থদারি প্রথা কে প্রবর্তন করেন? মনস্থদারি, আকবর হবে, অপশন সি আকবর। ভারতের গভীরতম বন্দর কোনটি? একদম বিশাখাপত্তনম, অপশন সি। চলো, সেফ ড্রাইভ সেভ লাইফ কবে চালু হয়? সেফ ড্রাইভ সেভ লাইফ দেখবে গাড়ির পিছনে লেখা থাকে। তাহলে 2016 সালে, হ্যাঁ 2016 সালে। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 26, নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি বলেছে? তাহলে উড়িষ্যা হবে, হ্যাঁ উড়িষ্যা। চলো, পিতল কোন ধাতুর মিশ্রণে তৈরি? পিতল আমি আগেও পড়িয়েছি, তামা এবং দস্তা, তাই না? তামা এবং দস্তা, অপশন এ। চলো, এবার বলছে বিশ্বের কোন দেশের সংবিধান বৃহত্তম? বিশ্বের কোন দেশের সংবিধান বৃহত্তম? তাহলে উত্তর হয়ে যাবে কি ভারত। অর্থনীতির জনক কাকে বলা হয়? অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে বলা হয়। ঠিক আছে, চলো, কোশ্চেন নাম্বার 30, প্রসেসরকে নিয়ন্ত্রণ করেন কে? প্রসেসরকে নিয়ন্ত্রণ করে কে? কি হবে? তাহলে অপারেটিং সিস্টেম, অপশন এ। চলো, এবার বলছে নবান্ন নাটকটি কে রচনা করেছেন? নবান্ন, তাহলে উত্তর হবে বিজন ভট্টাচার্য, বিজন ভট্টাচার্য। গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায়? গ্লোমেরুলাস, তাহলে উত্তর হবে কি বৃক্ক। চলো, এবার বলছে ভারতের প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি? ভারতের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর হবে লালন্দা। চলো, কোশ্চেন নাম্বার তোমার, আচ্ছা একটা থেকে গেল, কোন প্রাণীকে ডেভিল ফিশ বলা হয়? কোন প্রাণীকে ডেভিল ফিশ বলা হয়? তাহলে অক্টোপাস, অপশন সি। বৃষ্টি ছায়া অঞ্চল কোথায় দেখা যায়? বৃষ্টি ছায়া অঞ্চল অনুপাত ঢালে দেখা যায়, অনুপাত ঢাল, তাই না? অনুপাত ঢালে বৃষ্টি ছায়া অঞ্চল দেখা যায়। চলো, এবার বলছে দেখো শ্বসনে মোট কত অণু এটিপি তৈরি হয়? তাহলে কি হবে? 38 অণু হবে, 38 অণু। চলো, কোশ্চেন নাম্বার 37, রাষ্ট্রপতির অবর্তমানে উপরাষ্ট্রপতি সর্বোচ্চ কত মাসের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারে? তাহলে উত্তর হবে 6 মাস। চলো, অপশন ডি। জৈব গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে? জৈব গ্যাসে, তাহলে মিথেন হবে, আমি একটু আগেই বললাম। চলো, লোকসভা প্রথম কত সালে গঠিত হয়েছিল? লোকসভা প্রথম কত সালে গঠিত হয়েছিল? তাহলে 1952 সালে। চলো, এবার বলছে কোন অধাতু তাপ ও তড়িৎ সুপরিবাহী? কোন অধাতু তাপ এবং তড়িৎ সুপরিবাহী? তাহলে কি হবে? গ্রাফাইট।
চলো, কোণারক সূর্য মন্দিরটি কোথায় অবস্থান করে? এটা সবাই তোমরা জানো, হয়তো ঘুরতে গেছে উড়িষ্যা। এশিয়ার ডিমের ঝুড়ি কোন অঞ্চলকে বলা হয়? এশিয়ার ডিমের ঝুড়ি, তাহলে এটা উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবারের মতন জাতীয় গান বন্দে মাতরম গাওয়া হয়? তাহলে কলকাতা, উত্তর হবে কি কলকাতা, 1896। সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী। আচ্ছা, বুড়ি বালামের যুদ্ধ কত সালে ঘটেছিল? তাহলে উত্তর হবে 1915 সালে, তাই না? 1915, তাই তো, 1915। কয়লা খনিজ তেল কোথায়, কোন শিলায় পাওয়া যায়? কয়লা এবং খনিজ তেল, দেখো আগ্নেয় শিলা হবে না, রূপান্তরিত হবে না, উত্তর হবে পাললিক শিলা। চলো, এবার বলছে দেখো, মাইক্রোসফটের বর্তমান সিইও কে? মাইক্রোসফটের বর্তমান সিইও কে? তাহলে উত্তর হবে সত্য নাদেলা। নিম্নে উল্লিখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নন? তাহলে উত্তর হবে মিলখা সিং। বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বন্দিপুর জাতীয় উদ্যান কি হবে গো? তাহলে উত্তর হবে হচ্ছে কি তোমার কর্ণাটক হবে, কর্ণাটক। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 50, কোনটি লাফিং গ্যাস? নিচের কোনটি লাফিং গ্যাস? নাইট্রাস অক্সাইড, তাই না? চল, তাহলে কেমন লাগছে বলো? 3টে সেট হয়ে গেল, আমার 150টা কোশ্চেন হয়ে গেল। তোমাদের একটু ফিডব্যাক বলো, আর তোমাদের কেমন কি স্টাডি চলছে একটু বলো আমাকে, মাইক অন করে বলতে পারো। মাইক অন করেও বলতে পারো, ঠিক আছে? ম্যাথ এখনো টেনশন? ওগুলো কি জাস্ট হ্যাঁ, স্যার? বলো। আমি তো অনেকক্ষণ ছিলাম। আমি ছিলাম বলতে লিঙ্ক ড্যানিয়েল জয়েন করতে পারেন। লিঙ্ক কেন দেওয়া হবে? লিঙ্ক কি দেওয়া হয়? যেখানে ক্লাস সেখানে আমি ছিলাম, সেখানে পাইনি, তারপরে আমি খুঁজে খুঁজে অনেক কষ্ট। যাই হোক, চলো, মানে ঠিক আছে চালু জিকে একটু টেনশন লাগছে, এই 500টা জিকে করে নাও প্রত্যয়, তারপর আর টেনশন লাগবে না। চলো, এবার বলছে আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 চ্যাম্পিয়ন দলের নাম কি? চলো চলো, সবাই করো, সবাই করো, এটা তো বলা উচিত, তাই না? তাহলে ভারত হবে অপশন এ। আচ্ছা, সম্প্রতি বিভিন্ন রাজ্যে শুরু হওয়া এসআইআর এর ফুল ফর্ম কি? তাহলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তাই না? অপশন এ, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। চলো, প্রথম ভারতীয় দৃষ্টিহীন মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করলেন কোন রাজ্যের? তোমার হচ্ছে কি কোন রাজ্যের অধিবাসী আর কি তিনি, তার নাম ছিল কি ছঞ্জিন আংমো। বলো তাড়াতাড়ি, বলো তাড়াতাড়ি বলো। তাহলে হিমাচল প্রদেশ হবে, অপশন এ। চলো, এবার বলছে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? তাহলে উত্তর হবে অপশন বি, সোনোমিটার। চলো, এবার বলছে দেখো যে ব্যারোমিটার, তোমার মানুষের মুখের চোয়াল কোন প্রাণীর লিভারের উদাহরণ? চলো, আমি কোন প্রাণী বলে দিচ্ছি, এটা কোন শ্রেণী হবে, হ্যাঁ, কোন শ্রেণীর লিভারের উদাহরণ? তাহলে এটা তৃতীয় শ্রেণী হবে, তৃতীয়, অপশন বি, তৃতীয় শ্রেণীর উদাহরণ। চলে, বলছে আপদকালীন হরমোন কাকে বলে? এটা তো পারবে তোমরা, অ্যাড্রিনালিনকে বলা হয়। সংবিধানের জরুরি অবস্থা বিষয়টি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জরুরি অবস্থা, এটা জার্মানি থেকে আমাদের নেওয়া হয়েছে, ঠিক আছে? চলো, আবহাওয়া মণ্ডল বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়? আবহাওয়া মণ্ডল বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়? তাহলে মেটেরোলজি, অপশন হচ্ছে কি সি। চলো, কোশ্চেন নাম্বার 9, ভারী পাথরকে
জলের ভিতর সহজেই উপরে তোলা যায়, এটি কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়? একদম আর্কিমিডিসের সূত্র। চলো, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের অধীনে রিট জারি করা হয়েছে? তাহলে 32 নম্বর ধারা। চলো, এবার বলছে পদাতিক কবি কাকে বলা হয়? সুভাষ মুখোপাধ্যায়কে। আচ্ছা, পোঙ্গল পোঙ্গল যে তোমার উৎসব, সেটা কোন রাজ্যে হয়? এটা যে তামিলনাড়ুতে হয়, তামিলরা করে থাকে। আচ্ছা, গৌতম বুদ্ধের বাণীর প্রচারক, প্রথম প্রচারককে কি বলা হয়? প্রথম প্রচারকে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন, অপশন এ। রাজ্যসভার সাংবিধানিক প্রধান কে? একদম উপরাষ্ট্রপতি, অপশন সি। ভারতের কোন উপকূল অঞ্চলে হুদহুদ ঘূর্ণাবর্ত দেখা যায়? একদম অন্ধ্র উপকূল, তাই না? অপশন সি। চলো, এবার বলছে দেখো যে ডাব্লিউটিও এর পূর্ব নাম কি ছিল? জিএটিটি ছিল, তাই না? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। চলো, এবার বলছে মোটর বোট চলার সময় কোন তরঙ্গ উৎপন্ন হয়? তাহলে উত্তর হবে কি? অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ, অপশন সি। রানা প্রতাপ সিংহের ঘোড়ার নাম কি ছিল? রানা প্রতাপ সিংহের ঘোড়ার নাম ছিল চেতক, তাই না? অপশন সি। আচ্ছা, পল্লবদের রাজধানী কোথায় ছিল? কাঞ্জিপুরম, অপশন এ। নিচের কোনটি পশ্চিমবঙ্গের কোনো প্রশাসনিক বিভাগ নয়? কলকাতা, তাই না? চলো নেক্সট। এবার বলছে মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি ছিল? উলুক খান ছিল, তাই না? অপশন ডি। চলো, বিশ্বের প্রথম পরমাণু বোমার নাম কি? লিটিল বয়। কোন গ্যাস ব্যাকটেরিয়া ধ্বংস করতে ব্যবহৃত হয়? উত্তর হবে ক্লোরিন। হুমায়ুন নামা কোন ভাষায় লেখা? ফরাসি ভাষায়, ফার্সি ভাষায় আর কি। টোফু কি থেকে তৈরি হয়? সোয়াবিন থেকে তৈরি হয়, অপশন সি। কোন দেশের জাতীয় সঙ্গীত সবচেয়ে পুরনো? তাহলে উত্তর হবে জাপান, তাই না? অপশন ডি, জাপান। আচ্ছা, বলছে শলা অরণ্য কোথায় দেখা যায়? পশ্চিমঘাট পর্বতমালা, ঠিক আছে, অপশন বি। চৌথ এবং স্বদেশীমুখী রাজস্ব প্রথা কে চালু করেছিলেন? শিবাজি, অপশন সি। ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? ভারতের প্রথম সংবাদপত্র। কি হবে গো? একদম অপশন বি, বেঙ্গল গেজেট। লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়? অস্থিমজ্জায়, অপশন সি, তাই না? চলো, বলছে বিশ্ব ধরিত্রী দিবস মানে আর্থ ডে কবে পালিত হয়? একদম অপশন বি, 22 এপ্রিল। চলো, এবার বলছে দেখো মানুষের শরীরে ক্ষুদ্রতম হাড় কোনটি? একদম উত্তর হবে কি? স্টেপিস। কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? উত্তর হবে মুম্বাই। নর্মদা নদীর উৎস কোথায়? নর্মদা নদীর উৎস কোথায়? উত্তর হবে অপশন বি, অমরকণ্টক। জিরো আওয়ার বলতে কি বোঝায়? জিরো আওয়ার বলতে কি বোঝায়? একদম অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, দার্শনিকের উল কাকে বলা হয়? দার্শনিকের উল, একদম অপশন কি হবে? জিঙ্ক অক্সাইড, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সিরাজউদ্দৌলার পরে বাংলার নবাব কে হন?
সিরাজউদ্দৌলার পরে বাংলার নবাব কে হন? একদম, তাহলে মীর কাসিম। নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহ কোনটা? একদম, দোদাবেদা, অপশন বি। আচ্ছা, বিধবা বিবাহ আইন কত সালে পাস হয়? বিধবা বিবাহ আইন কত সালে পাস হয়? যারা 1856 বলছো, একদম সঠিক। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে 40। ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে পাসওয়ার্ড চুরি করাকে কি বলা হয়? একদম, অপশন ডি, ফিশিং। চলো, ভারতের সংবিধানের যুক্তরাষ্ট্রীয় ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় ধারণা কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? বলো বলো, সবাই বলো। তাহলে কি হবে? কানাডা হবে, কানাডা। অপশন এ যারা বলছে তারা সঠিক। এবার বলছে কত সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়? 1931। আচ্ছা, পশ্চিম বর্ধমানের সদর দপ্তর কোথায়? উত্তর হবে আসানসোল। সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয়? তাহলে উত্তর হবে উত্তল লেন্স। হ্যাঁ, উত্তল। সার্ক সার্কের সদর দপ্তর কোথায় অবস্থান করে? সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয় সার্ক? তাহলে অপশন এ সঠিক উত্তর। চলো, কোন সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? 1934, তাই না? অপশন বি। লোকসভার সদস্যদের কার্যকাল কত? লোকসভার সদস্যদের কার্যকাল কত? 5 বছর। রক্তদঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন সি। মানে ভিটামিন কে, অপশন সি, সরি। চলো, গীত গোবিন্দ কার রচনা? তাহলে উত্তর হবে হচ্ছে কি তোমার কবি জয়দেব, তাই না? কিন্তু হ্যাঁ, অপশন এ। চলো, পার্শ্বীয় পরিবর্তন কোন ধরনের দর্পণে ঘটে? পার্শ্বীয় পরিবর্তন কোন দর্পণে ঘটে? তাহলে উত্তর হবে অপশন সি। চলো, এবার হচ্ছে কি আমরা ফাইভের দিকে যাব। না, আমরা যাব ফাইভের দিকে। 35 হবে না? এটা তো 1934 একটা এসেছিল। কি গো? কোনটা? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে প্রশ্নটা, ওটা 1935 হবে না? না, 1934 তো এটা রিজার্ভ ব্যাংক অফ বলেছে ইন্ডিয়ার যে অ্যাক্ট এসেছিল। এটা বলেছে যে হচ্ছে কি প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো, ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 সালে, তাই না? কাজটা শুরু হচ্ছে কি তোমার 35 সালে, 1 এপ্রিল, তাই তো? এটা বলেছিল প্রতিষ্ঠিত হয়েছে। কাজ শুরু না, তো উত্তর হবে 34, ঠিক আছে। যদি কাজ শুরু করা হয়, কাজ শুরু হয়েছে 35 হবে, তাই না? প্রতিষ্ঠিত হয়েছিল 34। বুঝতে পারলে? 1934 ঠিকই আছে বাবা, করতে হয়, ঠিক আছে। চলো, এবার দেখো। এবার হচ্ছে কি তোমার মক তারপর এবার যে সেট ফাইভে কি বলেছে দেখো। বলেছে যে ভারতের শিক্ষানীতি 2020 কি সুপারিশ করে? কি সুপারিশ করে? তাহলে বহুভাষিক শিক্ষা ব্যবস্থা, অপশন এ। চলো, এবার এনইপি 2020 যে শিক্ষানীতির কাঠামোটি কেমন? 5+3+3+4। চলো, এবার বলছে 2025 সালে কে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হলেন? কি হবে গো? একদম, অপশন বি। চলো, এবার বলছে 2024-25 সালে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? একদম, অপশন সি। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে দেখো
ধূমকেতু কার ছদ্মনাম? ধূমকেতু কার ছদ্মনাম? বলো বলো, সবাই বলো, সবাই চেষ্টা করো। তাহলে কাজী নজরুল ইসলাম হবে, হ্যাঁ, অপশন বি। চলো এবার বলছি, ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? কালিদাস। কোন হরমোন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে? উত্তর হবে ইনসুলিন। ভারতের সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে বলা হয়। চলো, কততম সংশোধনীতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে? 42তম। চলো, আলোর প্রতিফলনের কয়টি সূত্র রয়েছে? আলোর প্রতিফলনের কয়টি সূত্র রয়েছে? তাহলে কি হবে গো? 3টি রয়েছে। চলো এবার বলছে, ইউক্রেনের রাজধানী কোনটি? ইউক্রেনের রাজধানী কোনটি? একদম, অপশন সি। আকবরনামা গ্রন্থটি কে রচনা করেন? আকবরনামা গ্রন্থটি কে রচনা করেন? একদম, অপশন বি। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো, 13, গীত গোবিন্দ কার রচনা? উত্তর হবে জয়দেব। লোহিত রক্তকণিকার রঞ্জক পদার্থটির নাম কি? হিমোগ্লোবিন। পিডিএফ পিডিএ হচ্ছে কি তোমার পুরো নাম কি? পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, তাই না? অপশন এ। রানা প্রতাপ সাগর বাঁধটি কোন রাজ্যে অবস্থিত? রানা প্রতাপ তাহলে হচ্ছে রাজস্থান, অপশন সি। মেগাস্নিস কার রাজত্বকালে ভারতে আসেন? তাহলে কি হবে? চন্দ্রগুপ্ত মৌর্য, তাই না? চলো, প্রথম কোন ইংরেজ আকবরের রাজসভায় আসেন? প্রথম কোন ইংরেজ তোমার হচ্ছে কি আকবরের রাজসভায় আসেন? তাহলে উত্তর হবে কি? অপশন সি। চলো এবার বলছে, হিন্দুদের উপর থেকে রিজিয়া কর কে তুলে দিয়েছিলেন? উত্তর হবে হচ্ছে কি আকবর। ভারতের প্রথম ভাইসরয় কে? লর্ড ক্যানিং, তাই না? অপশন সি, লর্ড ক্যানিং। সূর্য থেকে পৃথিবীতে সূর্য থেকে পৃথিবীতে তাপ কোন পদ্ধতিতে আসে? তাহলে উত্তর কি হবে? বিকিরণ। ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু অবস্থান করে? উত্তর হবে কি? ম্যাগনেসিয়াম। লোকসভার স্পিকার কার কাছে পদত্যাগপত্র জমা দেয়? লোকসভার স্পিকার কার কাছে পদত্যাগপত্র জমা দেয়? তাহলে উত্তর হবে কি? ডেপুটি স্পিকার। এশিয়ার আলো কাকে বলা হয়? গৌতম বুদ্ধকে বলা হয়। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ডুরান্ড কাপ। উত্তর হবে কি? ফুটবল। ভারতের দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। কোন স্তরে বিমান চলাচল করে? কোন স্তরে বিমান চলাচল করে? কি হবে গো? চলো নেক্সট, ভারতের কোন রাজ্যের রাজ্যপালকে নিযুক্ত করেন? ভারতের কোন রাজ্যের রাজ্যপালকে কে নিযুক্ত করেন? মুখ্যমন্ত্রী, নাকি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি? কি হবে? চলো নেক্সট, সতীদাহ প্রথা কে রোধ করেন? সতীদাহ প্রথা কে রোধ করেন? লর্ড বেন্টিং। বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি? বৃষ্টির ফোঁটা পৃষ্ঠটানের জন্য, পৃষ্ঠটান। পেন্সিলের শীষ তৈরি করতে কি ব্যবহার করা হয়? গ্রাফাইট। স্বরাজ আমার জন্মগত অধিকার। বালগঙ্গাধর তিলক। মানুষের কাশির বেগে শব্দের গতি কত হয়?
কি হবে গো? কি হবে? তাহলে অপশন বি হবে। চলো, মানুষের মোট অস্থির সংখ্যা কত? 206টি। রক্তচাপ মাপার জন্য স্পিগোম্যানোমিটার ব্যবহার করা হয়। আচ্ছা, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? তাহলে হচ্ছে কি হবে গো? 550। চলো, নীল নদের দান কোন দেশকে বলা হয়? মিশরকে বলা হয়। কম্পিউটারে কিবোর্ড কতগুলি ফাংশনাল কি থাকে? 12টি ফাংশনাল কি থাকে। বন্দে মাতরম সঙ্গীতটি কে রচনা করেছেন? এই কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? তার উত্তর হবে আনন্দমঠ। পেনিসিলিন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। ভারতের জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? ভারতের জাতীয় ভোটার দিবস 25শে জানুয়ারি। পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? বলো বলো, এতজন ক্লাস করছে, উত্তর বলছে দেখো 2-3 জন, বাকিরা ঘুমাচ্ছে। চলো নেক্সট। এবারে দেখো, এবার কি বলছে দেখো, বিশুদ্ধ জলের পিএইচ কত? তাহলে কত হবে? 7, মানে বি। হর্ষচরিত কে রচনা করেন? বাণভট্ট। গৌতমী পুত্র সাতকর্ণী কোন বংশের রাজা ছিলেন? সাতবাহন। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে কেন? ম্যানগ্রোভ অরণ্যের জন্য। ইন্ডিয়ান উইন্স ফ্রিডম বইটির লেখক কে? কে হবে? ইন্ডিয়ান মৌলানা আব্দুল কালাম আজাদ। ভিটামিন ডি এর অভাবে শিশুদের কি হয়? রিকেট। ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থার জন্য কাকে বলা হয়? বলবন্ত রায় মেহতা, তাই না? অপশন বি। চলো নেক্সট। হয়ে গেল। এবার হচ্ছে কি কোশ্চান সেট 6 শুরু করি আমরা, নাকি 10টা করিয়ে দিই নাকি? চলো দেখো, বলছে কতদিনে মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন ভারতীয় আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী? 286, তাই তো? 286। তাহলে এখানে 64টা করো আপাতত, 273। একের সি বলেছে তোমরা, এটা তাহলে তোমরা 286 মানে এখানে তোমরা 86 মানে এখানে কোনটা করবে? সর্বোচ্চটা করে দাও। 286 হবে। হ্যাঁ, এটা একটু টাইম মিস্টেক হয়েছে, 286 হবে, ছেড়ে দাও। এটা যে 286 দেন মনে রাখবে। চলো এবার বলছে এনইপি 2020 অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত? প্রাক প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত? কত গো? একদম অপশন বি। চলো, স্মার্ট সিটি মিশন, ঠিক আছে, কত করা হয়েছে? বৃদ্ধি করে কত করা হয়েছে? তাহলে মার্চ 2026। চলো এবার বলছে কার জন্ম শতবার্ষিকী উপলক্ষে 100 টাকার স্মারক মুদ্রা জারি করবে কেন্দ্র সরকার? লতা মঙ্গেশকর, তাই না? অপশন সি। যা ভারতীয় ফুটবলের মক্কা কাকে বলা হয়? ভারতীয় ফুটবলের মক্কা কলকাতাকে বলা হয়, কলকাতা। কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন?
স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? বলো বলো সবাই বলো। একদম অপশন সি। চলো, গ্লুকোমা রোগটি শরীরের কোন অংশের সাথে যুক্ত? অপশন বি। চলো, ভারতের কোন রাজ্যে লোটাস টেম্পল অবস্থান করে? লোটাস টেম্পল। একদম অপশন ডি। দেখো, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? হুম, কে কে ছিলেন গো? ভারতের প্রথম কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল। লর্ড উইলিয়াম বেন্টিংই হবে, ঠিক আছে। অপশন সি। রক্তের তরল অংশকে কি বলা হয়? প্লাজমা বলা হয়। চলো, এবারে সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পাই? ভিটামিন ডি। ইন্ডিয়া নামটি কোন নদী থেকে এসেছে? ইন্ডাস, সিন্ধু থেকে এসেছে। ভারতের সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কটি? ভারতের সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কটি? চলো নেক্সট। কম্পিউটারের কিবোর্ডের দীর্ঘতম কি কোনটা? দীর্ঘতম কি কোনটা? স্পেস বার, তাই না? চলো, এবারে বলছে দেখো, ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। চলো, এবার বলছে জেনুইন পার্টস শব্দটির কোনটির সাথে যুক্ত? জেনুইন পার্টস। কি হবে? একদম। চলো, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ। অপশন এ। লোহিত রক্তকণিকা কতদিন বাঁচে? 120 দিন। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? একদম অপশন সি। দার্শনিকের উল কাকে বলা হয়? জিঙ্ক অক্সাইডকে। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? একদম অপশন বি। চলো, ওজোন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থান করে? স্ট্র্যাটোস্ফিয়ারে। সিটি অফ জয় কাকে বলা হয়? কলকাতায় কে? ডায়নামো কে আবিষ্কার করেন? ডায়নামো কে আবিষ্কার করেন? চলো একদম। নেক্সট। এই ফ্যারাডে হবে না? ফ্যারাডে, মাইকেল ফ্যারাডে, তাই তো? ফ্যারাডে। চলো, এবার বলেছে লোকসভার প্রথম স্পিকার কে? নাকি এটা এডিসন, ভুলে গেলাম আমি। এটা কি এডিসন হবে? ফ্যারাডে ছিলেন টিচার, তাই তো? এডিসন ছিলেন হচ্ছে কি, ফ্যারাডেকে জিজ্ঞাসা করা হয়েছিল। জানো তো এটা গল্পটা? এটা গল্পটা হচ্ছে কি, যখন আহ, মানে নোবেল পুরস্কার যখন হচ্ছে কি পেল, তো তখন ফ্যারাডেকে জিজ্ঞাসা করা হলো যে, না, এডিসন হচ্ছে কি টিচার ছিল, তাই তো? ফ্যারাডেই হবে স্যার। হুম। ফ্যারাডেই হবে স্যার। হ্যাঁ, ফ্যারাডে হবে। তাহলে আমি ঠিকই বলেছি, তাহলে ফ্যারাডে ছিল স্টুডেন্ট।
আর এ ছিল টিচার। ঠিক আছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল মঞ্চে, যে এডিসনকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমার ছাত্র তো নোবেল পেলো, তুমি তাহলে কি পেলে? তো উত্তরে কি বলেছিল ফ্যারাডে? বলছে যে তোমার এডিসন বলেছিল যে ফ্যারাডে হচ্ছে কি ডায়নামো আবিষ্কার করেছে, আর আমি ফ্যারাডেকে আবিষ্কার করেছি। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? এডিসন বলেছিল যে ফ্যারাডে ডায়নামো আবিষ্কার করেছে আর আমি ফ্যারাডেকে আবিষ্কার করেছি। চলো যাই হোক, যদি কেউ বোঝার হোক তাহলে বুঝতে পারবে কথাটা। চলো এবার বলছি লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? একদম, অলঙ্কারই হবে স্যার। হ্যাঁ, অপশন এটাই হবে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 27। নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস নয়? মনিটর, তাই না? মনিটর। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দোদা বেদা। ভারতের জাতীয় গান বন্দে মাতরম কার রচনা? বঙ্কিমদা, তাই না? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? তাহলে হচ্ছে বুদ্ধগয়া। চলো, সংবিধানের কোন ধারাকে সংবিধানের আত্মা বলা হয়? 32 নম্বর ধারাকে। পিত্তরস কোথা থেকে খরিত হয়? যকৃৎ থেকে খরিত হয়, তাই না? বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? ক্যাস্পিয়ান সাগর। চলো, অলিম্পিক গেমসের প্রতীকে কয়টি বলয় থাকে? এটা তোমরা জানো, 5টি বলয় থাকে, পড়িয়েছি আগে। প্রথম ভারতীয় ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলর ল মেম্বার কে ছিলেন? সত্যেন্দ্র প্রসন্ন সিনহা, তাই না? চলো এবার বলছি রাজ্যসভার সদস্যরা কত বছর অন্তর অবসর নেন? 2 বছর অন্তর। চলো এবার বলছে ইকোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? জীব ও তার পরিবেশের সম্পর্ক। ক্যালকাটা ইউনিভার্সিটির প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর কে ছিলেন? স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, তাই না? চলো, নিম্নের কোনটি একটি গ্রিনহাউস গ্যাস? কার্বন ডাইঅক্সাইড। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? দ্রৌপদী মুর্মু। চলো নেক্সট, কুতুব মিনার কে তৈরি করেন? কুতুবুদ্দিন আইবক। ব্যাঙ্গালোর শব্দটি, ব্যাঙ্গালোর বন্দরটি কোন রাজ্যে অবস্থান করে? কি হবে গো? কর্ণাটক। যেসব পরমাণুর বাইরে কক্ষে পূর্ণ থাকে তাদের যোজ্যতা কত হয়? 0 হয়ে যাবে। ভারতীয় সংসদ কি কি নিয়ে গঠিত হয়? লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি, তাই না? চলো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কত অণু এটিপি তৈরি হয়? 2 অণু হবে না? চলো নেক্সট, আইনের দৃষ্টিতে সবাই সমান, এটি সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? ধারা 14। জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? পার্শ্বনাথ। নাসিক শহরটি কোন নদীর উপর দিয়ে অবস্থান করে? গোদাবরী। বলেছে দেখো ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? কি হবে? উলার। চলো, সেট 7। চলো সেট 7, হ্যাঁ। চলো, রেডি তো তোমরা? তোমরা রেডি? তোমরা রেডি মানে আমি রেডি। শুরু করি আমরা। চলো বলছে সম্প্রতি কোন রাজ্যের রাঁধুনি পাগল চালটি জিআই ট্যাগ পেল? সবাই কিন্তু তোমরা বলছো না, তাই না? আমি তোমাদের জন্য এত খাটছি, তোমরা হচ্ছে কি চুপচাপ। কি হবে গো? পশ্চিমবঙ্গ হবে। চলো এবার এনইপি 2020-র অধীনে তৈরি হওয়া নতুন ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টারের নাম কি? পারেখ। চলো, 2025 সালে কে প্রথম মহিলা হিসাবে ভারতের সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছেন, নিতে চলেছেন? তাহলে কি হবে?
এটা একটু না দেখতে হবে, বুঝতে পারলে? এটা সম্ভবত হচ্ছে কি তোমার অপশন সি হতে পারে, আবার এ হতে পারে। এটা একটু দেখতে হবে, এটা একটু দেখতে ডি হবে। হবে। কোনোটি নয় হতে পারে, হ্যাঁ। কোনো এরকম কোনো কেউ মহিলা হিসাবে হচ্ছে সেনাপ্রধানে যুক্ত হয়। চলো এবার হচ্ছে কি দেখো, বিমলডন 2025-এ মহিলা সিঙ্গেলসের শিরোপা কে জিতেছেন? এটা উত্তর হবে অপশন বি। বাই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স শিরোনামে বই প্রকাশ করলেন ভারতীয় কোন প্রাক্তন প্রধান বিচারপতি? ডিওয়াই চন্দ্রচূড় হবে, হ্যাঁ। কোষের আত্মঘাতী থলি লাইসোজোমকে বলা হয়। মানুষের দীর্ঘতম হাড় হচ্ছে ফিমার, তাই না? ফিমার। চলো, স্বরাজ দল কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে কি চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, 1923, তাই না? ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে করা হয়েছে? আমেরিকা। আলোর গতিবেগ কত হয় গো? কত হয় গো? 3,00,000 কিমি/সেকেন্ড, অপশন এ। সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর কোনটি? লোথাল। ভারতের প্রথম মহাকাশচারী কে? রাকেশ শর্মা। চলো, বন্দে মাতরম গানটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আনন্দমঠ। কম্পিউটার অস্থায়ী মেমোরি কোনটি? র্যাম। সুন্দরবনকে রামসার সাইট হিসাবে কবে ঘোষণা করা হয়েছে? 2019 সালে। সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ। লোহিত রক্তপিণ্ড কোথায় ধ্বংস হয়? যকৃৎ এবং প্লীহাতে। সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? 17 নম্বর ধারায়। ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? কালিদাসকে। রক্তে লোহার অভাবে কোন রোগ হয়? অ্যানিমিয়া হয়। চলো, জাপানের মুদ্রার নাম কি? ইয়েন, তাই না? ইয়েন। লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়স হতে হবে? 25 বছর বয়স হতে হবে। ভারতের সবচেয়ে বড় মালভূমি কোনটি? দাক্ষিণাত্য মালভূমি। ডারউইনের তত্ত্বটি কি নামে পরিচিত? প্রাকৃতিক নির্বাচন। ভারতের জাতীয় নদী কোনটি? গঙ্গা। গঙ্গা, অপশন ডি। বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার, তাই না? চলো, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? লোহা থাকে। গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল? কন্টক। ডাবল ফল্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? টেনিস। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1556। ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? বেঙ্গল গেজেট। মানবদের কোষে কয়টি ক্রোমোজোম থাকে? 46টি, 23 জোড়া। কত সালে কলকাতায় পাতাল রেল হয়? 1984। শুষ্ক বরফ আসলে কি? কঠিন কার্বন ডাইঅক্সাইড। জৈন ধর্মের হচ্ছে কি প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভদেব। চলো, এবার বলছে জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থান করে? উত্তরাখণ্ডে। কুইনান কোন গাছ থেকে পাওয়া যায়? সিংকোনা গাছ থেকে। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। চম্পারণ সত্যাগ্রহ কবে শুরু হয়? 1917। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? বি.আর. আম্বেদকর। 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী নিচের কোন গ্যাস? মিথাইল আইসোসায়ানাইড। চলো নেক্সট, বনান্ধ রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ। চলো নেক্সট, এই বন্ধাত্ম আছে, এটা ভিটামিন কে হবে, হ্যাঁ। ভিটামিন ই হবে, সরি। এটা বন্ধাত্ম আছে, আমি বর্ণান্ধ পড়ে ফেলেছি, তাই না? তোমরা আবার পরীক্ষার সময় ভুল করবে না। এটা আমি যদি হতাম ভুল করে ফেলতাম, কারণ আমি
বন্ধ্যাত্মকে বর্ণাঢ্য পড়ে পড়েছি, তাহলে অপশন এটা ই হবে। নীল দর্পণ নাটকটি কার লেখা? দীনবন্ধু মিত্র। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কত অণু এটিপি তৈরি হয়? 2 অণু। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? জিভি মাভালঙ্কার, তাই না? চলো, এদের মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলে পাওয়া যায়? কি হবে? রেডন, রেডন। র্যামের পুরো নাম কি? র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। বিশ্ব জল দিবস কবে পালিত হয়? 22শে মার্চ। চলো, হয়ে গেল। চলো, এবার কোশ্চেন স্টেট। আচ্ছা স্যার। হ্যাঁ, আর থাকবে? কি বলছো তোমরা, বলো, তোমাদের উপর ডিপেন্ড করছে। থাকবে। আচ্ছা, আর একটা করে দিচ্ছি, তাই না? আর একটা লাস্ট করে দিচ্ছি, ঠিক আছে? আর একটা করে দিচ্ছি নাকি? চলো দেখো, শিক্ষানীতি 2020 এর উদ্দেশ্য শিক্ষার্থীদের কোনটির সঙ্গে পরিচিত করানো? কোনটির সাথে পরিচিত করানো? চলো চলো চলো, সবাই বলো, কি হবে গো? তাহলে কি হবে? কোডিং এবং ভোকেশনাল, তাই না? অপশন বি। এনইপি 2020 এর অধীনে উচ্চশিক্ষার জন্য তৈরি হওয়া রেগুলেটরি বডির নাম কি? তাহলে এইচইসিআই। এইচইসিআই পুরো নাম জানো? হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। চলো, ভারত সরকার কোন সালটিকে ইয়ার অফ ডিজিটাল লিটারেসি হিসাবে ঘোষণা করেছে? 2025। ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? বিষ্ণু দেবসাই, তাই না? ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি? নির্মলা সীতারামন। চলো, এবার বলছে কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। অজন্তা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থান করে? মহারাষ্ট্রতে অবস্থান করে। লোহিত রোগনা গড় আয়ু কত? 120 দিন। ভারতের সংবিধানে প্রস্তাবনাটি প্রথমবার কত সালে সংশোধন করা হয়? তাহলে 1976, 42তম, তাই না? 42তম, এটা হচ্ছে 42তম। কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন? কি হবে? লর্ড উইলিয়াম বেন্টিং। রক্তের পিএইচ এর মাত্রা কত? 7.4, সামান্য ক্ষারীয় আর কি। শুষ্ক বরফ আসলে কি? কঠিন কার্বন ডাইঅক্সাইড। সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর কোনটি? লথাল। চলো, এবার বলছে ভারতের বর্তমান লোকসভার স্পিকার কে? ওম বিড়লা। চলো, কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি? রম, তাই না? র্যান্ডাম অ্যাক্সেস রিড অনলি মেমোরি। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? উত্তর হবে কি? ভারত রত্ন। কত সালে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল? 1516, 26, সরি। মানুষের বৃহত্তম হাড় কোনটি? ফিমার, উরুর হাড় আর কি। চলে, বন্দে মাতরম গানটি প্রথম কোন উপন্যাস থেকে পাওয়া যায়? আনন্দমঠ। সূর্য থেকে আসা অতিবেগ রশ্মি বায়ুমণ্ডলের কোন স্তরে শোষিত হয়? ওজোন স্তর, ট্রপোস্ফিয়ার। গীত গোবিন্দ কে রচনা করেন? জয়দেব। ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? রাজেন্দ্র প্রসাদ। বায়ুর চাপ মাপা হয় যন্ত্রের নাম কি? অ্যারোমিটার। এবার বলছে দেখো, লোহিত রক্তকণিকার রঞ্জক পদার্থ কোনটি? হিমোগ্লোবিন। ডারউইন তত্ত্ব কি নামে পরিচিত? প্রাকৃতিক নির্বাচন। লোকসভার সদস্যদের ন্যূনতম বয়স আজ কত প্রয়োজন হয়েছে? তাই না? 25 বছর লাগবে। বাহ, আমার থেকেও তোমরা ফার্স্ট চলে যাচ্ছ যে। নিচের কোনটির অভাবে রিকেট রোগ হয়? ভিটামিন ডি। ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়? জয়পুরকে। উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? সালোক সংশ্লেষ। জাপানের মুদ্রার নাম কি? ইয়েন। পেন্সিলের শীষ কি দিয়ে তৈরি? গ্রাফাইট। সত্যমেব জয়তি কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ, তাই না? মানুষের কাশির গতি কত? রিপিট হয়ে গেছে, রিপিট হয়ে গেছে। ডাবল ফোল্ড হচ্ছে টেনিস। চলো, এবার বলছে দেখো, কোন গ্যাসকে লাফিং? নাইট্রাস অক্সাইড। ভিটামিন কে আবিষ্কার করেন? কি হবে? ফ্রাঙ্ক, তাই না? কেসিমি ফ্রাঙ্ক। আমির খসরু কার সভাপতি ছিলেন? আমির খসরু হচ্ছে আলাউদ্দিন খলজি। ইলেকট্রিক বাতি কে আবিষ্কার করেন? থমাস আলভা এডিসন। চলো, এবার বলছে সাধারণ লবণের রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড।
এবার বলছে পরম শূন্য তাপমাত্রার মান কত? -273। কোন গ্যাসটি বামন গ্রহ নয়? নেপচুন। ত্বরণের একক কি? ত্বরণের একক হচ্ছে মিটার/সেকেন্ড স্কোয়ার। চলো এবার বলছি বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থান করে? আন্দামান নিকোবর। মানুষের শরীরের ক্ষুদ্রতম হাড় কোনটি? স্টেপিস। সিভি রমন কোন বিষয়ের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? পদার্থবিজ্ঞান। দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন কোনটি? 22 ডিসেম্বর, তাই তো? 22 ডিসেম্বর। ইউরোপের ককপিট কাকে বলা হয়? বেলজিয়াম। পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি? টিটিকাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভাতে। ঠিক আছে, চলো আর দুটো থাকলো, আমি করিয়ে দিতাম অ্যাকচুয়ালি, আসলে আমার ইন্টারভিউর ক্লাস আছে তোমরা জানো, তো সেক্ষেত্রে বাকি দুটো তোমরা প্র্যাকটিস করো। ঠিক আছে, 400টা কোশ্চান হয়ে গেল, তাই না? আর 100টা কোশ্চান আমি দিয়ে দিচ্ছি, তোমরা একটু ঘরে বসে প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, আজকেই করে নেবে, আজকেই করে নেবে। ঠিক আছে, আর 100টা কোশ্চান, দুটো সেট, 9 এবং 10 তোমরা ঘরে বসে করে নেবে, কেমন? ঠিক আছে, কেউ কিন্তু হচ্ছে কি ফাঁকি দেবে না। এগুলো এগুলো দেখো প্রত্যেকটা ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। আমি কি উত্তর না হলে পাঠিয়ে দেবো তোমাদের, না 9-10-এর উত্তরটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, 9-10-এর আমি জানি তোমরা খুব ফাঁকিবাজ, 9-10 খুঁজবে না তোমরা, 9-10-এর অ্যান্সার কিটা আমি পাঠিয়ে দিচ্ছি গ্রুপে, হ্যাঁ। ওকে, ঠিক আছে, চলো।